জাতীয় কংগ্রেসের প্রথম 20 অথবা 22 বছরের কার্যাবলী বর্ণনা করো। অষ্টম শ্রেণী, ষষ্ঠ অধ্যায়, পূর্ণমান 5, 6 অথবা 7। ভূমিকা: 1885 সালে বোম্বাইয়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়। তখন থেকে দীর্ঘ 60 বছর জাতীয় আন্দোলনের পুরোভাগে ছিল জাতীয় কংগ্রেস। কংগ্রেসের কার্যকলাপ: প্রশাসনিক সংস্কারের দাবি। ভারতবর্ষের রাজনীতিতে ভারতীয়করণ ও বিকেন্দ্রীকরণের জন্য জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের উপর চাপ সৃষ্টি করে। সাংবিধানিক সংস্কারের দাবি। জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের কাছে সাংবিধানিক সংস্কার এবং কেন্দ্রীয় ও প্রাদেশিক আইন পরিষদে ভারতীয় সদস্য বৃদ্ধির দাবি জানায়। ফলে ব্রিটিশ সরকার ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট অফ 1892 পাশ করে। আর্থিক সংস্কারের দাবি। ভূমি রাজস্ব হ্রাস, কুটির শিল্পের উন্নতি প্রভৃতির জন্য জাতীয় কংগ্রেস দাবি জানায়। অন্যান্য গণতান্ত্রিক দাবি: দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, অস্ত্র আইন, জুরি আইন, কোড অফ ক্রিমিনাল ল, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন, বঙ্গভঙ্গ প্রভৃতি আইন প্রত্যাহারের দাবি জানায় জাতীয় কংগ্রেস। আন্দোলনের পদ্ধতি: সংগ্রামের পরিবর্তে জাতীয় কংগ্রেস দাবি আদায়ের জন্য আবেদন নিবেদন নীতির উপর আস্থা রেখেছিল। চরমপন্থার উত্থান: 1907 সালের সুরাট অধিবেশনে জাতীয় কংগ্রেস 2 ভাগ হয়ে যায়। সুরেন্দ্রনাথ, দাদাভাই নৌরোজি প্রমুখ নরমপন্থীরা আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন। অন্যদিকে বালগঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল প্রমুখ চরমপন্থীরা সংঘর্ষে বিশ্বাসী ছিলেন। মূল্যায়ন: দাবি আদায়ে আশানুরূপ সফল না হলেও কংগ্রেসের প্রথম 20 বছরের আন্দোলনের গুরুত্ব আছে। গোপালকৃষ্ণ গোখলের ভাষাতে, আমাদের ব্যর্থতার মধ্যেই ভবিষ্যতের মহান সাফল্যের শক্তি নিহিত আছে। ধন্যবাদ।